এতরি বাইতে হবে, জানি শুধু যাইতে হবে, এতরি বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। অদিতি, বরিশালের লাহারহাট থেকে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা সেটি এখন ভোলার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা এখন ফেরিতে রয়েছি এবং ফেরিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা কিন্তু গান গেয়ে নিজেদেরকে উদ্দীপ্ত রাখছেন। তারা ভোলায় গিয়ে পদযাত্রা শুরু করবেন এবং সেখানে একটি পথসভা শেষ করে আবারও বরিশালে ব্যাক করবেন এবং সেখানে বরিশালে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা একটু নাহিদ ভাইয়ের কাছে জানতে চাই, ভাই আপনারা তো প্রায় অর্ধেকেরও বেশি জেলা ঘুরলেন, আপনাদের এখন পর্যন্ত কি অর্জন, আপনার কি মনে হচ্ছে, কেমন সাড়া পেলেন মানুষের? আমাদের তো আমরা সব জায়গায় অপ্রত্যাশিতভাবে সাড়া পাচ্ছি। মানুষ আসতেছে আমাদের পথসভায়, পদযাত্রায়, তাদের আশা আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ তারা চেয়েছিল সেই সকল প্রত্যাশা নিয়ে একটা নতুন রাজনৈতিক দলের কাছ থেকে তাদের প্রত্যাশা, আস্থা তারা ব্যক্ত করতেছে। উত্তর থেকে দক্ষিণে আমরা যেখানেই যাচ্ছি মানুষের আস্থা, মানুষের আশা আকাঙ্ক্ষাকে আমরা ছুঁয়ে যেতে পারছি। বার্তা তো আমরা প্রতিনিয়তই দিচ্ছি এবং 3 আগস্ট আমরা তো বলছি মানুষের এই যে নানান দুঃখ দুর্দশা সমস্যা সব কিছু নিয়ে আমরা ইস্তিহার তৈরি করব, যেখানে পুরো বাংলাদেশের যেই সমস্যাগুলো রয়েছে এবং নতুন বাংলাদেশের রূপরেখা আমরা জাতীয় নাগরিক পার্টির থেকে তুলে ধরবো, সেখানেই সকল বার্তা উল্লেখ থাকবে।